হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সামিম টিউটোরিয়াল। আজকে কোরলা টিউটোরিয়ালের নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে দেখব যে একটা ডি কীভাবে এরকম ডিজাইন করবেন। দেখুন, আমি আপনাদের ক্যানভাসে দেখতেই পাচ্ছেন একটা ডি আমি সুন্দরভাবে ডিজাইন করে রেখেছি এবং কিভাবে এই ডিজাইনটা করবেন এবং এই কালারগুলো কিভাবে করবেন সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তার আগে বলে নিই বন্ধুরা, আমি সামিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য সামিম টিউটোরিয়াল। তো আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল পাবেন, যেমন ফটোশপ, পেজমেকার, কোরলড্র এবং পাওয়ার পয়েন্ট এবং এমএস অফিসের সমস্ত টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একটা নতুন পেজ নিয়ে নিয়েছি। সর্বপ্রথম আপনারা কী করবেন, দেখুন এই টুল বক্সে চলে যাবেন। যাওয়ার পর এই যে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে আমি একটা দাগ টেনে নেবো। ঠিক আছে, নেওয়ার পরে আমি কি করব, এটাকে আমি যে থিকনেসটা একটু বাড়িয়ে নেবো, 1 mm করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর টুল বক্সে চলে যাবে। টুল বক্সে যাওয়ার পরে দেখুন স্যাপ টুল নিয়ে নেবো। আমি স্যাপ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে কর্নারটা স্যাপ টুলটা রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এইভাবে টানবো। দেখুন এইভাবে যতটুকু আসার আসবে, কিন্তু আমি এই যে টেনে নিয়েছি আর কিন্তু আসছে না, এতটুকুই আসার অতটুকুই আসবে। কন্ট্রোল চেপে রেখে আমি এটা টেনে নেবো। নেওয়ার পরে ঠিক সেমভাবে এই নিচেরটাকে এরকম পয়েন্ট রেখে কন্ট্রোল চেপে রেখে এইভাবে টানবো। ঠিক আছে, দেখুন আমার এটা কিন্তু ডি আকৃতি হয়ে গেছে। দেখুন ডি আকৃতি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কী করব, আমি আবার পিক টুলটাকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে চলে যাব টুল বক্সে একটু নিচের দিকে, নিচের দিকে যাওয়ার পরে দেখুন এই যে রয়েছে কন্ট্রোল টুল, এই কন্ট্রোল টুলটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, কন্ট্রোল টুলটা সিলেক্ট করে নেওয়ার পরে এই দাগের উপর রেখে আমি একটু নিচের দিকে টানবো, দিয়েটা একটা ডবল করব। ঠিক আছে, তো যতটুকু আপনার রাখার প্রয়োজন হয় মাঝখানের ফাঁকটা আমি ততটুকু রাখবেন। তো আমি এতটুকু রাখছি। রাখার পরে এটাকে আমি আবার পিক টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে তো এবার কী করব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে প্রথমে এই দাগটার উপর ক্লিক করব এবং দ্বিতীয়বার এই দাগটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই দুটোকে আমি সিলেক্ট করলাম। করার পরে একটু উপরে চলে যাব আমরা। উপরে যাওয়ার পরে কিন্তু অবজেক্ট, এই অবজেক্টটাকে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে অপশানটা রয়েছে ব্রেক কন্ট্রোল গ্রুপ অ্যাড, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটাকে ব্রেক করে নেবো। ঠিক আছে, আমরা আবার টুল বক্সে চলে যাবো। টুল বক্সে যাওয়ার পরে এই পেন টুল নেবো। টুল বক্সে এই পেন টুলটা নিয়ে নেবো। নেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে শিফট বাটন চেপে রেখে, বা না শিফট নাও চাপতে পারেন, বা এইভাবে নিয়ে এসে এইখানে রেখে এটাকে ডবল ক্লিক করে আমরা এই দাগটাকে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এই দাগটা থিকনেসটা একটু বাড়িয়ে নেবো। আমরা একটা 1 mm দিয়ে দিলাম। এটা 1 mm ছিল যেহেতু, এটাও 1 mm দিয়ে দিলাম। দেওয়ার পরে কী করব, টুল বক্সে চলে যাব, গিয়ে আবার স্যাপ টুল নিয়ে নেবো। স্যাপ টুল নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবো মাখিয়ে, এটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই তুলে দেখুন আমি এটা একটা সুন্দরভাবে একটা বাঁকিয়ে ডিজাইন করেছি। এই কর্নারটা এখানে রেখেছি, আপনি এরকম একটা ডিজাইন রাখবেন। ঠিক আছে, রাখার পর আবার পেন টুল নেবো। পেন টুল নিয়ে আবার এখান থেকে একটা সেমভাবে রেখে এই পয়েন্টে এনে আবার ডবল ক্লিক করে এর থিকনেসটা আবার একটু বাড়িয়ে নেবো, 1 mm করে নিলাম। নিয়ে আবার শেপ টুল নেবো, নিয়ে এটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, এটা এইভাবে নিলাম। আবার পেন টুল নেবো। পেন টুল নিয়ে আবার এখান থেকে একটা এই পয়েন্টে আবার দিয়ে দেবো। দিয়ে আবার ডবল ক্লিক করবে, আবার থিকনেস একটু বাড়িয়ে নেবো, 1 mm করে নিলাম। নিয়ে আবার শেপ টুল নিয়ে তো এই দাগগুলো সুন্দরভাবে এভাবে আঁকার পরে কি করবেন, এখান থেকে পিক টুলটা নিয়ে নিলাম আমি। নেওয়ার পরে কী করবেন, দেখুন এখানে চলে যান টুল বক্সে। যাওয়ার পরে দেখুন এই যে রয়েছে স্মার্ট ফিল টুল, এই স্মার্ট ফিল টুলটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে কালার ফিল করবেন। ঠিক আছে, তো আমি এইখানে দেখুন এই যে কালার রয়েছে, ফিল অপশানে এই যে কালার রয়েছে, এই কালার আপনি চুজ করবেন এখান থেকে। ঠিক আছে, আপনি কোন কালারটা দেবেন সেই কালার চুজ করবেন। আমি কালারটা চুজ করে নিলাম, এই কালারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট আবার কালার চেঞ্জ করব। আবার এখান থেকে অন্য কালার নিলাম, নিয়ে এটা ফিল করছি। ঠিক আছে, এই 3টে পরপর ফিল করে দেবেন। তারপর আবার অন্য কালার নেবো, নিয়ে আবার এটা ফিল করব। সেমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার নিয়ে আমি এটা কালার ফিল করব। তো আপনার যদি এখানে কোনো কালার না চুজ হয়, তাহলে আপনি কি করবেন, এই মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার নিতে পারেন, আপনার যেটা বেস্ট মনে হয় আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, বা আবার আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন, মোড়া গিয়ে আবার অন্য কালার নিতে পারেন। আপনার যেটা বেটার লাগে, আপনার যেটা পছন্দ হয় সেই কালারটা আপনি নেবেন এখান থেকে। ঠিক আছে, নেওয়ার পরে কালারটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করার জন্য কি করবেন,
এখান থেকে চলে যাবেন, এই ইন্টারেক্টিভ ফিল টুল যে রয়েছে এই ফিল টুলটা নিয়ে নেবেন। কি করবেন, প্রথমে এটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে সুন্দরভাবে একটা দাগ টানবেন, টানার পরে দেখুন এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি কালারটা ছিল এখানে আমি মাথা একটু এই দিকটা একটু হালকা দিয়ে দেবো, একটু হালকা, এবং এই দিকটা একটু ডিপ দিয়ে দেবো। ঠিক আছে, এরকম একটু ডিপ দিয়ে দেবো। ঠিক আছে, এবং সেম প্রসেসে এই কালারটাও করতে পারি। এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি এই পর্যন্ত টেনে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটু হালকা দিয়ে দিব এবং এই দিকটা একটু ডিপ দিয়ে দেবো। এখান থেকে দিয়ে এই কালার ক্লিক করবো, একটু ডিপ দিয়ে দেবো। এবার এখানে একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এটা কিন্তু আমাদের দুটো আলাদা কালার হচ্ছে, এটা একটা আলাদা হচ্ছে, এটা আলাদা কালার হচ্ছে। তার জন্য কী করতে হবে আমাদের, এটা একই করার জন্য টিক টুলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এই তিনটে সিলেক্ট করলাম, করার পরে দেখুন এই ওপরে চলে যাব, এই WELD ওয়েল্ডের অপশানটা রয়েছে, এটাকে আমি ক্লিক করে দেবো। দেখুন আমাদের এটা কিন্তু একই হয়ে গেছে একটা। এবং সেম প্রসেসে এটাও করতে হবে, কিন্তু আমাদের এখানে একটা কাটা রয়েছে। দেখুন সেম প্রসেসে কী করবো, বাইরে ক্লিক করে আনসিলেক্ট করবো, করার পরে আবার শিফট বাটন ক্লিক করে এখানে একবার ক্লিক করবো, এখানে একবার ক্লিক করবো, দুটো সিলেক্ট করবো করে এবং এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন আমার এটাও সিলেক্ট হয়ে গেছে। যাওয়ার পর আমি সুন্দরভাবে এটা কালার করে নিই। তো দেখছেন আমার এই ডিজাইনটা কিন্তু রেডি। তো আমি আমার পছন্দ অনুযায়ী এই কালারগুলো ম্যাচিং করেছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার আলাদা আলাদা দিয়ে এবং আপনার পছন্দ মতো এটা কালার চুজ করতে পারেন। তো দেখছেন ডিটা কীভাবে কত ইজিলিভাবে বানাতে পারলাম। এইভাবে আরও অনেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকার জন্য বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন।